রংপুরে কোটা সংস্কার আন্দোলনে ১৯ জুলাই নগরীর সিটি বাজারের সামনে জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারের নেতৃত্বে জেলা পুলিশের রয়্যাল টিম ছাত্র জনতার উপর গুলি করেছে। নিজের ফেসবুকে পোস্ট করে এসব কথা জানান নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিসির আলী ওরফে মজনু। মঙ্গলবার বিকেলে তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানিয়ে লেখাটি পোস্ট করেন মহানগর পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্বজনদের দায়ের করা হত্যা মামলায় মহানগরের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আসামি করে ক্ষুব্ধ হয়ে তিনি এসব তথ্য প্রকাশ করেন। নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিসির আলী ওরফে মজনু তার ফেসবুক পোস্টে লেখেন, প্রিয় মিডিয়া, সাংবাদিক, আইনজীবী ভাই, প্রতিদিন কোর্টে মামলা হচ্ছে। ঘটনাস্থল সিটি বাজারের সামনে, যেখানে গুলি করেছে রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক রংপুরের নেতৃত্বে জেলা পুলিশের রায়ট টিম। আর মামলা হচ্ছে যারা ঘটনাস্থলে ছিল না। এত ফুটেজ, এত মিডিয়া কাভার থাকতেও এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, যারা বৈষম্য বিরোধী মনোভাবাপন্ন অধস্তনদের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি মানবিকভাবে প্রকাশ প্রচারের দাবি জানাচ্ছি। তাহলে ঈশ্বর যেমন ক্ষমতাশালী, এসপি, ডিআইজি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এরা প্রভাবশালী, প্রতাপশালী, বিত্তশালী হওয়ার কারণে ঘটনাস্থলে নিজে উপস্থিত থেকে গুলি করে মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন। আর আমরা ঘটনার দিনে ডিউটিতে না থেকেও মামলার হয়রানির শিকার হচ্ছি। সুফল ভোগীরা কি আজীবন আর সব আমলেই সুফল ভোগ করবেন? জেলা পুলিশ হতে সিটি বাজার পর্যন্ত ঝুঁকি নিয়ে যে সাংবাদিক ভাইরা ফুটেজ নিয়েছেন, তাদের ফুটেজে রংপুর মেট্রোপলিটন পুলিশের পোশাক দেখা যায়নি। আপনাদের কাছে আমার প্রার্থনা এবং আর্তনাদ। আন্দোলনে নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত 5টি মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে 254 জনকে। এতে মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত আসামি হলেও কোনো মামলা হয়নি জেলা পুলিশ ও রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।